দর্শক, আমরা আবারও যুক্ত হচ্ছি সহকর্মী রাকিব হাসানের কাছে। সাথে তিনি আছেন রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে। রাকিব, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় প্রতিবাদ কর্মসূচির কেমন চিত্র দেখছেন জানাবেন আমাদের। সারা দেশে আপনারা জানেন যে বর্বর যে ফিলিস্তিনিদের উপর যে হামলা চালাচ্ছেন আসলে যারা তাদের প্রতিবাদে আসলে এই যে আমাদের মুসলিম সম্প্রদায় যাদের উপর নির্মম এই হত্যাকাণ্ড চালাচ্ছেন বর্বর বাহিনী, সেই বাহিনীর হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে আজকে সারা বাংলাদেশেই কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ করছেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এই ফিলিস্তিনির গাজায় যে হামলা চলছে সেই হামলার প্রতিবাদে তারা কিন্তু এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশে তারা অংশ নিচ্ছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে তারা আজকের এই দিনটিতে কেন তারা দাঁড়িয়েছেন বা তারা কি চাচ্ছেন বিশ্ববাসীর কাছে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবায়ে বেখাবাব নবীর ছিল যারা অতি প্রিয়। আজকের উদ্দেশ্য একটাই, শহীদ হতে চাই আমরা। আমাদের মুসলিম ভাইদেরকে শহীদ করা হচ্ছে, ফিলিস্তিনে আমার ভাইকে মারা হচ্ছে। আমরা শহীদ হওয়ার জন্য আসছি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে ওইখানে পাঠানো হোক, না হলে এই গণহত্যা বন্ধ করা হোক। এই গণহত্যার বিচার চাই, এজন্য আমরা এসেছি। আমরা মূলত ইসরায়েল যে বর্বর হামলা করেছে ফিলিস্তিনের উপর এবং আমাদের হাজার হাজার মুসলিমদেরকে শহীদ করেছে, আমরা মুসলিম হিসাবে আমরা তাদের ভাই, আমরা মুসলিম হিসাবে মানবতার দাবিতে আজকে বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়েছি। এবং আমরা ইসরায়েলকে যারা সাহায্য করেছে, আমরা তাদের কোনো পণ্য বাংলার জমিনে দেখতে চাই না, আমরা বয়কট করতে চাই। আমরা সেই সমস্ত দোকান, সেই সমস্ত গাড়ি, সেই সমস্ত কোম্পানি এবং বাংলাদেশ থেকে যারা নাকি এই ইসরায়েলকে আমরা বিভিন্ন কোকাকোলা এবং যে সমস্ত খাবারের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করছি, এই সমস্ত প্রতিষ্ঠান বাংলার জমিন থেকে আমরা বন্ধ করতে চাই। এবং আসলে শুনছিলেন যে তারা আসে ইসরায়েলের বিরুদ্ধে তারা যে তাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদকে জানাতেই আসলে তারা এই বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছেন। আমরা শুধু এখানকার নেই, আমি একটু সামনে দেখাতে চাই, পুরো বাইতুল মোকাররম জুড়েই কিন্তু এই ধরনের এই বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উৎসুক জনতা, মুসলিম সম্প্রদায় সহ সব ধরনের মানুষ ছোট ছোট মিছিল নিয়ে তারা এই জায়গাটিতে আসছেন, এই বাইতুল মোকাররমে এসে জড়ো হচ্ছেন। শুধু এই বাইতুল মোকাররম নেই, পুরো বাংলাদেশের চিত্রও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই একই চিত্র। তারা এখানে অংশগ্রহণ করছেন এবং এই বর্বর ইসরায়েল যে হামলা চালাচ্ছে সেই হামলার বিরুদ্ধে তাদের ফিলিস্তিনির পক্ষে তাদের মতামত জানাতেই তারা কিন্তু এই ধরনের আয়োজনে তারা অংশ নিচ্ছেন। যেহেতু তারা আসলে প্রতীকী এই আয়োজন, তারা অনেকেই তারা যুদ্ধে শহীদ হতে চাচ্ছেন এবং ফিলিস্তিনি গিয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে তারা সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন এবং একই সাথে তারা কিন্তু বাংলাদেশে ইসরায়েলের যত পণ্য রয়েছেন সব পণ্য বর্জনেরও ঘোষণা দিয়েছেন। আমরা যদি আরেকটু বাইতুল মোকাররমের ভেতরের চিত্র আপনাদেরকে দেখাতে চাই, যে আসলে সেখানেও কিন্তু এই একই চিত্র চলছে, অর্থাৎ দুপুরের জোহরের নামাজের পর থেকেই কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছেন এবং সেই বিক্ষোভ সমাবেশে তাদের একটাই দাবি, ফিলিস্তিন চালানো হত্যার উপর সেই মুসলমান হামলার প্রতিবাদে, ইসরায়েল বাহিনী যে হামলা চালাচ্ছে সেই হামলার প্রতিবাদে তারা কিন্তু এই ধরনের বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছেন। আমরা আসলে যদি আমাদের দর্শকদেরকে একটু দেখাতে চাই, যে দেখতেই পাচ্ছেন দর্শক যে আসলে কিভাবে তারা এই মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। এখানে কিন্তু আমরা বলতে পারি যে বিভিন্ন মতাদর্শের মানুষ রয়েছেন, তারা সবাই কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু সবাই জড়ো হয়ে এই বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছেন। আমরা এইখানে কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তাদের এই যে জড়ো হওয়াটা, তারা আসলে আজকে এখানে জড়ো হয়ে কি চাচ্ছেন এবং তারা সাধারণ মানুষ বা বিশ্ববাসীকে কি জানান দিতে চাচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করব। কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে আজকের এই যে আয়োজন, এই আয়োজন থেকে কতটা আসলে তারা মানে উদ্বুদ্ধ হয়ে। আমরা এমন একজনকে কথা বলতে চাই, আজকে আপনারা যে এখানে জড়ো হয়েছেন আসলে আপনারা এখানে জড়ো হয়ে কি চাচ্ছেন? আসলে চাচ্ছি যে আমরা মুসলিম বিশ্ব আমরা যদি সবাই একতা হইতাম তাহলে আমরা এই যুদ্ধকে প্রতিহত করতে পারতাম। হ্যাঁ, আজকে মুসলিম বিশ্বের কারণেই আমরা এই বিভ্রান্তিকর অবস্থায় আছি।
হ্যাঁ, তাই আমরা সবাই চাই মুসলিম বিশ্ব একত্র হয়ে এটার এই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করুক এবং এই ইয়া থেকে আমরা পরিত্রাণ পাই। ধন্যবাদ। আসলে এখানে হাজার হাজার মুসলমান এই একই দাবিতে আসলে অংশ নিচ্ছেন। তারা এই যুদ্ধের প্রতিকার চান, ইসরায়েলি বর্বর বাহিনীর যে হামলা চালাচ্ছে তারা যে ফিলিস্তিনিদের সেই হামলার প্রতিকার চান। তারা বিশ্ববাসীকে জানাতে চান যে মুসলমান হিসেবে একজন মুসলমানের পাশে দাঁড়াতে চান। আসলে এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। পরবর্তী সংবাদ হয়তো বা আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রাকিব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।